পাখির বাচ্চারা এমন মহব্বতের, ঠিক না বেটে? এইখানে জীবনের উপরে রিস্ক নিয়ে আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে নিয়ে আসছে, আমি আসছি আমার বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, কে পাখির বাসা থেকে একটা বাচ্চা ধরে নিয়ে আসছো? একজন সাহাবী বলেন, হুজুর আমি। নবী বলেন, কে তোমার অধিকার দিয়েছে এই পাখিটারে কষ্ট দেওয়ার জন্য? জলদি তার বাচ্চারা তার বাসাতে পৌঁছায় দাও। এই যে পিঞ্জরার ভিতরে ময়না পাখি বন্দি করে রাখে, এটা জায়েজ না। কারণ তার একটা জীবন আছে, তার মনের একটা স্বাদ আছে। সে যখন পাহাড়ে থাকতো, তার একটা জোড়া আছে, ওই জোড়ার সাথে সে সহবাস করত, কইরা মজা ভোগ করত, বিভিন্ন বাগানের ফল সে খাইত, তার সমাজের পাখির সাথে সে চলাফেরা করতো, আনন্দ করত। সমস্ত আনন্দ থেকে আমরা বঞ্চিত করছেন, তার পিঞ্জরের ভিতরে বন্দি করে। কে আপনার এই অধিকার দিচ্ছে? একটা মানুষকে যদি পিঞ্জরার ভিতরে আটকায় রাখা হয়, তারে যদি কুরমা ফুলাও দেওয়া হয়, সে রাজি হবে না। আমার যদি ডেলি কুরমা ফুলাও দাও, আমি সন্তুষ্ট না। আমার ফেঞ্জুরার বন্দি করে রাখছো, আমার একটা রুমের মধ্যে আটকায় রাখছো, এখানে যদি এসিও থাকে, ডেলি মুরগ ফুলাও থাকে, সে রাজি না। রাজি হবে, এই রুম থেকে আমাকে বের করে দাও। আমি বাজারে যাব, হাসপাতালে যাব, দোকানে যাব, সমাজের মানুষের সাথে উঠা বসা করবো। এটি হলো আমার জন্য সবচেয়ে বড় শান্তির জীবন, ঠিক না বেটি? তুমি একটা পাখিরে কেন অনর্থক পিঞ্জরার ভিতরে আটকায় রাখবা? এটা জায়েজ না। ঠিক তেমনি ভাবে একটা নিরপরাধ মানুষকে যদি জেলখানার ভিতরে তুমি বন্দি করে রাখো, এটা তোমার জন্য মহা অন্যায় হয়ে গেল, ঠিক না বেটি? ওই লোক কিছু জানে না, একটা লোককে তুমি চার দেওয়ালের ভিতরে আটকায় রাখছো পয়সার দ্বারা, মিথ্যা কথার দ্বারা। এই লোকটার স্বাধীনতার উপর আঘাত করেছ, তার বিবির সাথে তার সম্পর্ক কাটাপ করেছ, তার সন্তানগুলির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, সমাজের মানুষের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, জেলখানার মধ্যে ফাটায়া। অথচ লোকটার কোনো দোষ নাই, আজকে তারে তুমি 5 বছরের জেলখানাতে বন্দি করছো, পরকালে কিন্তু তোমার জন্য মামুদে জেলখানা বানায় রাখছে, ঠিক না বেটি? দুনিয়ার জেলখানা হইল, দুনিয়ার জেলখানা থেকে বড় জেলখানা হলো আখিরাতের জেলখানা। এখানে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে পাঠানো, এটা কবিরা গুনাহ, ঠিক না বেটি? আমরা যাই জেলখানা, অনেক নিরপরাধ মানুষ জেল খাটতেছে, কিচ্ছু জানে না, জেল খাটতেছে। এই জেলখানার ব্যাপারে আমার একটা কথা, প্রত্যেকটি জেলখানার মধ্যে তবলিগের জমাতে যাওয়ার ফাউন্ডেশন দেওয়ার দরকার। তবলিগ জমাতে প্রত্যেকটি জেলখানার মধ্যে তবলিগ জমাত যদি যায়, আর এরা ডেলি 1-2 ঘন্টা কই দিয়ে বুঝা যে জেলখানার ভিতর থেকে এরা আল্লাহ হয়ে বাহির, ঠিক না বেটি? আমরা তো ওয়াজ করি শুধু মসজিদ, ওয়াজ করি মাঠ, ওয়াজ করি টেলিভিশনও, জেলখানার ভিতরে কোনো ওয়াজ আছে? একবার নাম কষতে রাখছে, মোটা ওদের বেতন দেয়, মতন কোরআন শরীফ করে, এবার কোরআন শরীফ করে লিখি যাবে। এখানে তবলিগ জেলখানার ভিতরে চলা উচিত, ঠিক না বেটি? মনে করেন একটা তবলিগের জমাত করি যাবো 3 দিনের লাগি জমাত, যদি 3 দিনের লাগে যদি জেলখানার যাইতো, আর কয়েদিরার যদি বোঝাইতো, তাহলে কয়েদিরার মন পরিবর্তন হইতো, তারা জেলখানার থেকে বের হয়ে আর চুরি করতো না, ডাকাতি করতো না, হারমাদি করতো না, ঠিক না বেটি? এই দেশের সব জায়গার মধ্যে তবলিগ আছে, 2টা জায়গার মধ্যে তবলিগ নাই। জেলখানার মধ্যে তবলিগ নাই, আর রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তা যারা, এদের কাছে তবলিগ না, ঠিক আছে? তবলিগ জমাতের মধ্যে উচ্চ একটা তবলিগের জমাত থাকা দরকার, যে আমরা দেশের প্রধানমন্ত্রী যে তারে তবলিগ করুন, যে স্বরাষ্ট্রমন্ত্রী তারে তবলিগ করুন, যেদিকে আপনার ধর্মমন্ত্রীও ইমন বাজার যে বাড়া ধর্ম সম্পর্কে বুঝতে জানেন, এটা ধর্মমন্ত্রী নেই, এটা ফুটকারি করবো আমরা। ধর্মমন্ত্রী দিব আপনারে, ধর্মমন্ত্রী দিব আলেম রে, ধর্মমন্ত্রী যে মূর্খ বাড়াবে, এবারে ওমর ফরজ জানে না, নাউজুবিল্লাহ, নামাজ পড়ে না, ওই বেটা ঠিক কথা কইছে। প্রধানমন্ত্রী
কাছে দিনের দাওয়াত দিতে হইব। যেমন আমরা নবী মদিনাতে গিয়া ফারস্য এবং রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিছে না আবিসিনিয়ার বাদশার কাছে নবী কালেমার দাওয়াত দিছে। আবিসিনিয়ার বাদশা নবীর পত্র পায়া কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজ পর্যন্ত কি আমেরিকা ট্রাম্পের কাছে তবলিগ গেছে? যাই বলি কেমন পর্যন্ত নরম নরম জায়গাটা আমরা তবলিগ করি, নরম জায়গায় ফিটা মনে দেখা গেল আবার ঠিক আছে নিও। এখন প্রত্যেকটি জায়গার মধ্যে তবলিগ পৌঁছনের দরকার, ঠিক না? আমাদের এই দেশ যারা সালা এরা অধিকাংশ লোকই ইসলাম সম্পর্কে কিছু জানে না, বুঝে না। এরা শুরু কাল থেকে যে আধুনিক দেখা বলেছে, আধুনিকের পিছিয়ে এরা আছে। একটা হলো আধুনিক বিদ্যা। আধুনিক বিদ্যা অর্থ কিটা শুনে তো নতুন বিদ্যা। এগুলো নতুন বিদ্যার আগে পুরান একটা বিদ্যা আছে নি, পুরান বিদ্যাটা হলো এই কোরআনের বিদ্যা। আর এটা হইল আধুনিক বিদ্যা, ঠিক না? যদি জোরে কর, এরা আধুনিকতার দিকে দৌড় দিয়া এরা ইসলাম সম্পর্কে অবগত কম, এবং এই কারণে এদেরকে একটা টিম গিয়া বোঝানোর দরকার আছে না নাই? বোঝানোর দরকার আছে না নাই? অন্ত মোবাইলে আল্লাহ বলে বুঝবার অসুবিধা, তবে মোবাইলের মধ্যে কিছু ভুল আছে। যে বড় ফতুয়া জানে হেও দে, যে বড় ফতুয়া না জানে হেও দে। মোবাইলের মধ্যে মোবাইলের সব ফতুয়া আপনি মানতে পারবেন না। মোবাইলে যদি কেউ কোনো ফতুয়া দেয়, এই দেশের বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জানতে পারে মোবাইলে যে ফতুয়াটা দিল ওটা ঠিক না ও ঠিক। উনি যদি বলে ঠিক দিলে ঠিক, উনি যদি বলে ঠিক না, মোবাইলের ফতুয়া ঠিক। একবার হুজুর আমার বউরে 3 তালাক দিছি একসাথে। কিন্তু আমি যে তালাক হয়েছিল কোনা একজন স্কলার বাংলাদেশের ভাইরাল বক্তা বলছে 1 তালাক বলে হয়েছে। আমি বলি হ্যাঁ, তো ভাইরাল বক্তা হলো এক জিনিস আর মুফতি হলো আরেক জিনিস, ঠিক না বিটি? ভাইরাল বক্তা মুফতি ওন শর্ত না। এবার ভাইরাল বক্তা মুফতি না বল ফতুয়া দিছে যে পরিষ্কার 3 তালাক হয়ে গেছে। দূরে বলা কি ও বিয়ার দাঁড়িয়ার পাঞ্জাবি লাগাইলি তেন আলিমি যেতে পারে, সনদ লাগছে তার কাছে, ঠিক আছে নি? প্রত্যেকটি প্রাণীর আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে থাকবার অধিকার আছে। যেই প্রাণী মানুষকে ধ্বংস করে এই প্রাণীকে মারবার পারমিশন আল্লাহ দিছে না? আবু হানিফা বলেন, মনে আসেনি ঘটনাটা? আর আবু হানিফার কথা মনে আসেনি? আবু হানিফা বলেন, ভাইরে আমি তোমার ওয়ালটারে ময়লা লাগাই দিছি, তুমি মাফ না দিলে আল্লাহ আমার মাফ দিত না। এটা আমার ইসলাম ধর্মের শিক্ষা। সাথে সাথে অগ্নি পূজারের মন পরিবর্তন হয়ে গেল। অগ্নি পূজারে বলেন, আবু হানিফা যে ধর্মের বিধান এত সুন্দর আগে জানতাম না আবু হানিফা, তবে আগে আমি নিজে পবিত্র হয়ে লই, এরপরে তোমার পবিত্র করুন। আবু হানিফা বললেন, তুমি কেমনে পবিত্র হইবা? অগ্নি পূজারে বলেন, আজকে থেকে আগুনের পূজা ছাড়লাম, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখানে অগ্নি পূজারীরে মুসলমান হইবার জন্য আবু হানিফা দাওয়াত করেন নাই, বলেনও নাই, ঠিক না বেটি? শুধু একটা আদর্শ দেখাইছে, ইসলামের একটা রং দেখাইছে, অগ্নি পূজারী ভক্ত হইয়া মুসলমান হইয়া গেছে। জোরে মুসলমান বানান যা। আপনি যদি এক লোককে বলেন যে তলোয়ারটা ধরেন, তুই কালিমা পড় আর নাহলে তোরে হত্যা করবো, এটা জায়েজ নেই, বিলকুল না যায়। এইভাবে তলোয়ারের ফেসে বানাইয়া মানুষকে মুসলমান বানাইবার পড়ার আল্লাহ কোরআনও দেখেন। আল্লাহ কি দেখো, ইকরাহা ফিদ্দীন। ইকরা অর্থ হলো জবরদস্তি, বাধ্যকতা, বাধ্যবাধকতা, জবরদস্তি কারণ যেত না ইসলাম গ্রহণ করলো, ঠিক আছে নি? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টা মিল্লা ছিল একটা রাষ্ট্র, ঠিক নেও?
পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশকে মুসলমানের শাসন করছে 800 বছর। 800 বছর। কোনোদিন কোনো হিন্দুকে বলেন নাই যে তোরা মুসলমান আনলে তোরা কেটে না। যদি এমন জোর যদি খাটাইতো 800 বছরের ভিতরে ভারত উপমহাদেশের মধ্যে একজন হিন্দু অফিসের হওয়া গেল। ঠিক আছে নি? ঠিক আছে নি? আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম। আমরা আমাদের আখলাক সুন্দর করতে হইব, চরিত্র সুন্দর করতে হইব। ও মুসলমান যারা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ঠিক আছে নি? আরেকটা কিচ্ছা মনে হচ্ছে বইয়া লাগে আমরা মজমিনকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা, ওনার একটা বর্ম এটা হারাইয়া গেছে। বর্ম মানে যুদ্ধের একটা পোশাক, হারাই গেছে। দেখে এক ইহুদির হাতে ওনার এই বর্মটা। ইহুদি হইল সাধারণ একটা পাবলিক, আর আলী হইল এই দেশের বাদশা। সুবহানাল্লাহ জোরে জিগাইল, এই বেড়া তোমার হাতের যে জিনিসটা এটা তো আমার। ইহুদি হযরত আলী রে চিনে না। উনি কে? চিনি। উনি দাবি করতেছে যে বর্মটা হলো আমার। ইহুদি বলতেছে যে না, এই বর্ম এটা আমার। বাদী বিবাদী দেখছেন নিপুত্র বেশ কম। একজন হলো নির্দিষ্ট ইহুদি, আর একজন হলো এই দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটা আমার, ই কতটি সত্য, ই কতটাই সত্য। কারণ হযরত আলী তো জিন্দেগিতে মিথ্যা কথা বলেন না, আর ইহুদি মিথ্যা কথা বলুন বেহর। ঠিক আছে না? ইহুদি বলল যে হযরত আপনি একটা কাজ করেন, আপনি মুসলমানদের শাসনকর্তা, আপনার আদালতের মধ্যে যে প্রধান বিচারপতি সুরাই রহমাতুল্লাহ আলাইহি, উনি তৎকালীন সময়ের প্রধান বিচারপতি ছিলেন। উনিও মুসলমান, আপনিও মুসলমান। আপনি এই বর্মটার ব্যাপারে আমাকে নিয়ে প্রধান বিচারপতির কাছে নিয়ে যান। উনি যে রায় দিলে এই রায় মধ্যে আমরা কোনোজন আমল করব। সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে কারে? অর্থাৎ আলী রে ইসলাম ধর্ম বলে কথা বলবার স্বাধীনতা বলে দিছে না, এটা মিছা কথা। ইসলাম ধর্মে মানুষকে কথা বলবার পূর্ণ স্বাধীনতা দিছে, তবে গালিগালাজ করার স্বাধীনতা দিছে না। একবার নবীরে বকবো এটা বলে কথার স্বাধীনতা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে জুমার দিন ওয়াজ করবে, খুতবা দিবে। একজন মুসল্লি বলল, হুজুর আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন। উমর বললেন, আপনি কি প্রশ্ন? ওই লোকটা বলতেছে অমুক দেশ থেকে চাদর কম্বল আসছিল হাদিয়া মদিনার জনগণের জন্য, প্রত্যেকে একটা করে কম্বল পাইছে, আপনি দিছেন, কিন্তু আপনার সাথে যে কম্বল দুইটা, আরেকটা বিশিন্দাটা পাইলেন কই? সুবহানাল্লাহ। কারণ আপনার জীবনে একটা, আমরারও একটা, বন্ডকে একটা করে হচ্ছে, আপনার দুইটা করে দুইটা বেজন কই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মসজিদে ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। ওমর বললেন, আব্দুল্লাহ এই লোকের প্রশ্নের জবাবটা তুমি দাও তো। আব্দুল্লাহ বললেন, এই মসজিদের মুসল্লিরা শোনো, তোমরা যেমন মাথা ভিজে একটা করে কম্বল পাইছো, আমিও তো পাইছি। আমার কম্বলটা আমার আব্বা উমর রেতে পাইছে। এখানে আব্বার হচ্ছে দুইটা আর আমার নাই।
সুবহানাল্লাহ জোরে কর। তখন ওই লোক বললেন, হুজুর আমার মনের সন্দেহ দূর হয়েছে, এবার আপনার বয়ান আমরা শুরু করি। ইসলামে বাক স্বাধীনতা দিছিনি। তুমি হক কথা যা পারো তা বলো, প্রধানমন্ত্রীর সামনে বলো, ডিসির সামনে বলো, এসপির সামনে বলো, কোনো সমস্যা নাই, কথা বলতে কোনো সমস্যা। ইহুদি কত বড় সাহস! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আর আমি চলেন আদালতে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা মাইনা নিলেন, তাহলে চলো। দুজন গেছে আদালতে। আদালত তো ইসলামী আদালত, বিচারপতি হলো মুসলমান, ঠিক আছে। বিচারপতি জিগাইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আপনি এখানে কেন আসছেন? তখন বলল, আমি তো ইহুদির সাথে আসছি একটা মামলা মোকদ্দমা নিয়ে। এই যে জিনিসটা বর্ম, এটা হলো আমার, সে বলতেছে এটা থাক, এটার নিষ্পত্তির জন্য আপনার কাছে আমরা আসছি। সুবহানাল্লাহ। তখন প্রধান বিচারপতি বললেন, হে আমিরুল মুমিনিন, যে জিনিসটার দাবি আপনি করতেছেন, জিনিসটা তো ইহুদির হাতে বর্তমানে আছে, তার দখলে আছে। তার দখল থেকে আপনার দখলে আনার জন্য দুইজন সাক্ষী লাগবে। আপনার কি কোনো সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ আমার দুইজন সাক্ষী আছে। তো একজন সাক্ষী হলো আমার ছেলে হাসান, আরেকজন সাক্ষী হলো আমার পিতদার গোলাম। বিচারপতি বলল, সাক্ষী দুইজন ফিট করছেন, ভালো কথা, তবে দুটো সাক্ষী কেনছেন কেমনে? প্রথম হইল, ছেলে যদি পিতার পক্ষে সাক্ষী দেয়, এই সাক্ষী গ্রহণ দিবে। সুবহানাল্লাহ। আপনার প্রথম সাক্ষীটা ক্যান্সেল হয়ে গেল। আর রইল একজন সাক্ষী গোলাম, এক সাক্ষীর দ্বারা কোনো জিনিসের মালিক হওয়া যায় না। কাজে আমি রায় ঘোষণা করলাম, এই বর্মর মালিক হলো ইহুদি। সুবহানাল্লাহ। রায় কার পক্ষে দিচ্ছে? ইহুদির পক্ষে। খলিফার পক্ষে রায়। আমরা হইলে 1000 মিশা কথা কইলে হইল, খলিফার পক্ষে রায় বানাইলে রাইতে রাইতে, ঠিক না বেটি? জোরে কর। সূরা রহমাতুল্লাহি আলাইহি রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিলেন, আলীর পক্ষে রায় দিলেন না। হযরত আলী আদালত থেকে যখন বের হয়ে যায়, তার চেহারার মধ্যে কষ্টের কোনো অনুভব দেখা যায় না, আলামত দেখা যায় না। রায়টা শোনার পরে তিনি অসন্তুষ্ট হয়েছেন, এমন কোনো চিহ্ন তার চেহারার মধ্যে দেখা যায় না। ওই ইহুদি আর হযরত আলী আদালত থেকে যখন বের হয়ে যাচ্ছিল, ওই সময় ইহুদি হযরত আলীকে বললেন, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আমার একটা কথা শ্রবণ করুন। বলে, কি কথা? কথা হলো, আদালত থেকে যে রায়টা ঘোষণা করলো, রায়টা তো আমার পক্ষে এসেছে, আপনার বিপক্ষে চলে গেছে। ইচ্ছা করলে রায়টা আপনি উলট পুলট করতে পারতেন, কারণ আপনি সর্বোচ্চ ক্ষমতা আপনার হাতে, আমিরুল মুমিনিন, ঠিক না বেটি? রায়টারে কোনো উলট পুলট না করে সাদরে গ্রহণ করে বের হয়ে গেলেন। এই ধৈর্য শক্তিটা আপনাকে কে দিয়েছে? আমি বুঝে পেরেছি, যে ধৈর্য শক্তি আপনাকে দিয়েছে, এই জিনিসটার নাম হলো ইসলাম। ইসলাম আপনাকে শিক্ষাটা দিয়েছে, ইসলাম আপনাকে ধৈর্য শক্তিটা দিয়েছে। কাজে আমার বিশ্বাস হয়ে গেল ইসলাম ধর্ম সত্য, আর ইহুদি ধর্মের উপর আমি থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। ইহুদি ধর্মটা কেন সামলো? তারা তো কালেমার দাওয়াত দেওয়া হয় নাই, কালেমা গ্রহণ করার জন্য তারা বলাও হয় নাই, কালেমা গ্রহণ করার জন্য তারা বাধ্য করা হয় নাই। এখানে আমিরুল মুমিনিন একটা চরিত্র তার সামনে ফুটাইয়া তুলছে, একটা চরিত্র তার সামনে দেখাইছে। তার উপরে কোনো জুলুম করছে না, অন্যায় করছে না, বল প্রয়োগ করছে না। আলীর চরিত্র দেখে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, এই আখলাক আমরার আছে? আছে 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 না? এই আখলাক আমরার কাছে নাই। এমন আখলাক যদি
আমরার মধ্যে এখনো আছে, এখনো কাফিররা দলে দলে কালিমা বলে মুসলমান হইয়া যাবে। এমনও জীবন কর হে গঠন, মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন চরিত্র বানায় না, তুমি মরলে তুমি কানবা, পাই সমাজের উপরে হাসবো। ভালোই যে ভাবটা যে আল্লাহ বিদায় কিরা দিছি, এমন আল্লাহ বলা আছে না মনে সমাজ। হে মরছে আল্লাহ একটা ভাব বিদে হইতে ঠিক আছে গা হয়ে গেছে ভালোই। আর একটা লোক মারা গেলে মানুষ কান্দে, আরে এই লোকটা আমরা উপকার করতো, এই লোকটা আমরা খবর টবর রাখতো, জীবনে কোনোদিন আমরা উপরে জুলুম করছে না। আল্লাহ তারা তুমি কেড়ে নিছো গা, আমরা তো আর শান্তি পাইতাম না। মানুষ ঘরে ঘরে কান্দে, আর ওই লোকটা জান্নাত দিককে হাসতে থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফিরকে ধরাশয়ী করছে, তারা হত্যা করবে, মানে মাটিতে শোয়াইছে তারা হত্যা করবে। এমন সমস্যা হযরত আলীর চেহারার মধ্যে থুতু ফলাইয়া দিছে। হযরত আলী বললেন, এ কাফির, যা তোরা আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কাফির বললেন, ও আলী, আমি তোমার চেহারার মধ্যে থুতু ফলাইলাম, তুমি আমার মাফ করলা করে, তার কারণ তো বুঝলাম না। আলী বলেন, কাফিররা রে, আমরা যে কাফিররা হত্যা করি নিজের জাল মিটানোর জন্য নয়, একমাত্র আল্লাহরে রাজি করার জন্য। আমি তোমার হত্যা করতে চেয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তুমি যে আমার চেহারার মধ্যে থুতু বলেছ, এখন আমার নফসের মধ্যে রাগ আসছে, এখন যদি তোমার হত্যা করে এটা আল্লাহর জন্য হবে না, আমি রাগের কারণে হবে, ঠিক না বিধি? আর রাগের কারণে যদি হত্যা করে এটা আমার নফসের জন্য হবে, আল্লাহর জন্য হবে না, এই কারণে তোমার মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ইহুদির ওই কাফের যুবক কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমরা আখলাক সুন্দর দিব। সবচেয়ে বড় দামি মানুষ ওই মানুষ যার চরিত্র সুন্দর, ঠিক আছে? আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, চরিত্র ভালো না, আপনার কুত্তার মতন মানুষে দেখবো, কুত্তার মতন দেখবো। কুত্তার দাম আছে, আপনার দাম নাই। কিন্তু চরিত্র ভালো, অর্থ সম্পদ কম, আপনার মানুষের কলিজার টুকরা হিসেবে দেখে। ঠিক না বিড়ি জোরে এখানে আল্লাহ আমরা নবীরে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ জোরে কয়। কষ্ট হইতেছে আপনার না? আচ্ছা, আয়াতটা আমি তর্জমা করে লাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণ করার জন্য জবরদস্তি চলবে? চলবে না। কেন চলবে না? আল্লাহ কইতেছেন, কাত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি, হেদায়েত গুমরাহি থেকে হেদায়েত পৃথক হয়ে গেছে। হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, সুন্দরভাবে আল্লাহ আলাদা আলাদা করে বুঝাইয়া দিছে, ঠিক না বিটি? এখন যদি কেউ হেদায়েত গ্রহণ করে, এটা স্বেচ্ছায় গ্রহণ করতে হবে, বাধ্য করা যাবে না, ঠিক না বিটি? জোরে فمن يكفر بالطاغوت ويؤمن بالله, আল্লাহ বলেন যে তাগুতকে বিশ্বাস করবে না, মানে শয়তানকে মানবে না। তাগুত মানে শয়তান। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে শয়তানকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, অর্থাৎ যে অন্য ধর্ম ছাইরা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে যেন মজবুত একটা রশ্মিকে আঁকড়ায় ধরছে, লানফিসামা লাহা, যে রশ্মিটা কোনোদিন ছিঁড়বে না। এখানে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ এই মানুষ উদ্বুদ্ধ করতেছে, উৎসাহিত করতেছে, জোর জবরদস্তি আল্লাহ করেন নাই, ঠিক না বুঝি? আল্লাহ কোরআনে বলে যে ও মোবাইলে জব কর, ইসলাম গ্রহণ না করলে। যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহ মজবুত রশ্মিরে আঁকড়ায় করছে,
যে এই রশ্মি কোনোদিন চিরবে না। তা আমরা এই ধর্মের উপর আসিনি। আল্লাহ যে ধর্মটা চাইতেছে এটার উপরই আমরা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ হলো সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব জিনিস শুনেন, সব জিনিস জানেন। আল্লাহ থেকে কোনো জিনিস গায়েব না। ঠিক আছে রে? অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ। আমরা সবাই মরণ পর্যন্ত ইসলামের উপর রাখবো। মরণটা ইসলামের উপর দিও। আমি কন্যা আজকে এত করতে হোক। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আচ্ছা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকফি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা aqsal ghayat min jami'il khairat fil hayati wa ba'dal mamat। আল্লাহ, দেখতে দেখতে 5টি রোজা আমাদের সামনে থেকে বিদায় হয়ে গেল। পঞ্চম রোজা আমাদের মুখে চলে আসছে। মাবুদ, আমরা রোজা বলে আপনি কবুল করেন, আমরা তারাবি কবুল করেন, আমরা তসবিহগুলি কবুল করেন। আল্লাহ, বহু মানুষ কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছে, আমরা কবুল আর মঞ্জুর করেন। অনেকে জিকির আসছেন, আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, সামনের বাকি রোজাগুলি রাখার তৌফিক আমরা দান করেন। আল্লাহ, আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবর আছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ, মুফতি সাহেবের একজন লোক মারা গেছে, ওনার কি লাগে? ওনার স্ত্রী মারা গেছে। আমরা 25 কমিটির সদস্য ছিল। আল্লাহ, মুফতি সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। وأمر أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله